গত কয়েকদিনের লাগাতার বর্ষণে জল বাড়ছে ফুলহার নদীতে। জলস্তর বৃদ্ধি পাওয়ায় জল ঢুকছে নদী তীরবর্তী গ্রামগুলির মধ্যে। এ নিয়ে দুশ্চিন্তায় গ্রামবাসীরা। রবিবার নদী তীরবর্তী এই এলাকা পরিদর্শন করলেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও এবং প্রশাসনিক আধিকারিকেরা। এদিন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের নদী তীরবর্তী দৌলতনগর গ্রাম পঞ্চায়েত এবং ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রসিকপুর, উত্তর ভাকুরিয়া, দক্ষিণ ভাকুরিয়া, কাওয়াডোল সহ একাধিক এলাকা পরিদর্শন করলেন বিডিও তাপস কুমার পাল। সেখানে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন। উত্তর এবং দক্ষিণ ভাকুরিয়া হাই স্কুল এবং জনকল্যাণ হাই স্কুলে দুর্গতদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে গবাদি পশু থাকার ব্যবস্থাও। এছাড়াও আপৎকালীন পরিস্থিতিতে নৌকার বন্দোবস্ত করা হয়েছে। পাশাপাশি সোমবার মেডিকেল ক্যাম্প এবং মঙ্গলবার শস্য বীমা ক্যাম্প করা হবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। এদিন বিডিও ছাড়া উপস্থিত ছিলেন ব্লক কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য, মোহাম্মদ মনিরুল আলম, সুনীল মণ্ডল সহ অন্যান্যরা। বেরিয়ে এসেছিলাম সবাই, জল পথেও দেখলাম, আবার স্থল পথেও দেখলাম। জল পথে জলের কতটা বিপদ সীমা দিয়ে যাচ্ছে, কতটা আগামী কতটা সাবধান আমাদের হতে হবে এগুলোও দেখলাম। আবার ভেতরে এসে মানুষজন কতটা কষ্টে আছে, আমরা তাদের পাশে থাকছি, এই বার্তাটা দেওয়া, প্লাস তাদেরকে সাবধান করা বা তাদেরকে সেফ শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া, বোঝানো তাদের যা যা অসুবিধা, যেমন তাদের অসুবিধা, মানুষের অসুবিধা, গবাদি পশুর অসুবিধা সব রকমের, বা তাদের ক্রপ মানে তাদের শস্য নষ্ট হয়ে গেছে, সেই সমস্ত ব্যাপারগুলো শুনে নিচ্ছি আমরা। আর সবগুলোই যেগুলো আমরা করার সেগুলো আমরা বলছি। মানে এদের হঠাৎ যদি বন্যা কবলিতে আশা করা হয়েছে কোথায় এদের থাকার? এদের এই দক্ষিণ ভাকুরিয়া হাই স্কুল, দোতলাতে ওরা থাকবে। নিচে কিচেন সেট আছে যথেষ্ট ভালো, মানে ওয়েল ইকুইপড, ওখানে রান্নাবান্না হবে। আমরা এখানকার স্থানীয় যে সংঘ আছে, সংঘকে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে যে রান্না করে ফুড যাতে খাওয়ানো হয়। প্রশাসনের পক্ষ থেকে আরও কী ব্যবস্থা করা হয়েছে এখানকার মানুষদের জন্য? আর প্লাস আমরা শুকনো খাবারের বন্দোবস্ত করেছি, চিরাগুড়, প্লাস যার যার তারপলিন দরকার হয়েছে সেটাও দেওয়া হয়েছে। বাকি যা আমাদের তরফে যা সম্ভব, প্লাস কাল আমাদের এডিএ সাহেব এসে প্রপার অ্যাসেসমেন্ট করে যাবে ক্রপ কতটা ক্ষতি হয়েছে। ডিএমও সাহেবের তরফে উনি কালকে ক্যাম্প করবেন এখানে। দুঃখ আছে। কে এসেছিল আজকে? দিদি আসছে। কি বলে গেল? আপনাদের সব ব্যবস্থা করা হবে বললো? বললো কি ব্যবস্থা আছে, খাবার আছে, চলে যাওয়া স্কুলে, অনেক গুণা হয়তো এখানে থাকার জায়গা না, তার থাকার জায়গা দিচ্ছি।